সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে আইটি নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে শিল ডিজাইন করতে হয়। এক্স্যাক্টলি এই ধরনের একটি শিলমোহর ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা একটি নিউ ডকুমেন্ট নেব। নিউতে ক্লিক করার পর এমন একটি পেজ চলে আসবে। ডকুমেন্টটির নাম দিচ্ছি সিল ডিজাইন, SEAL সিল DESIGN। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে উইথ দিব 3 ইঞ্চি এবং হাইট দিব 3 ইঞ্চি। তারপর আমরা CMYK কালার সিলেক্ট করে দেব। দেওয়ার পর বাকি ফাংশনগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর নিউ একটি পেজ চলে আসবে। আমরা এখন এই পেজটির মাধ্যমেই সিল ডিজাইনটি করব। সিল ডিজাইনটি করার জন্য আমরা রেক্টেঙ্গেল টুলটির মাধ্যমে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর ভেতর থেকে কিছু বুলেট মেনু চলে আসবে। আমরা এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এই পেজটির মাধ্যমে একটি ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে। সাধারণত সিল ডিজাইনের সাইজ হচ্ছে 1.6 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। তো আমরা যেটা রাখবো 1.6 ইঞ্চি। 1.6 ইঞ্চি দিয়ে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন একটি রাউন্ড বৃত্ত তৈরি হয়ে গেছে। আমরা এখন এই বৃত্তটিকে একটু চিকন করে দিব। সেজন্য আমরা স্ট্রোকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে 75 দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন চিকন হয়ে গেছে। আমরা এখন বৃত্তটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব অবজেক্টে ক্লিক করার পর পাথ, তারপর এখান থেকে অফসেট পাথ। আমরা এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব প্রিভিউতে ক্লিক করার পর আমরা এখানে লিখব -0.3। তারপর আমরা এখান থেকে রাউন্ড সিলেক্ট করে দেব। রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তটি ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা এখন বড় বৃত্তটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই বৃত্তটিকে আবারও ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব অবজেক্টে ক্লিক করার পর পাথ, তারপর এখান থেকে অফসেট পাথ। তারপর এমন একটি অপশন চলে আসবে। আমরা এখানে লিখব -0.25 ইঞ্চি। বাকি ফাংশনগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর আমরা ক্লিক করব ওকে বাটনে। যেই বৃত্তটির মাধ্যমে আমরা লিখব সেই বৃত্তটিকে আমরা দুইটি ভাগে বিভক্ত করে দেব। সেজন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নেব। নেওয়ার পর আমরা এখানে একটি এভাবে রেক্টেঙ্গেল দেব। রেক্টেঙ্গেলটি দেওয়ার পর আমরা যেই বৃত্তটিকে দুই ভাগে বিভক্ত করব সেই বৃত্তটিকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে পাথ ফাইন্ডার অপশনটি চালু করব। আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি পাথ ফাইন্ডার অপশনটি এখানে না থাকে তাহলে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর সবার শেষে দেখবেন পাথ ফাইন্ডার লেখা আছে, আপনারা ওখানে ক্লিক করবেন। তাহলে পাথ ফাইন্ডার অপশনটি চালু হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ক্লিক করব ডিভাইড। তারপর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আনগ্রুপ করে দেব। দেওয়ার পর আমরা এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপবো। তাহলে এই অংশটুকু কেটে যাবে। আমরা এইভাবে এই অংশটুকু কেটে দিচ্ছি। আমরা এই অংশটুকু কাটার জন্য আমরা অবশ্যই এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপবো। তাহলে এই অংশটুকু কেটে যাবে। আমরা এইভাবেই এই অংশটুকু কেটে দিচ্ছি। তারপর আমরা এখানে লেখালেখি করব। লেখালেখি করার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটির মাধ্যমে ক্লিক করে ধরে রাখবো। তারপর আমরা এখান থেকে টাইপ অন এ পাথ টুলটি সিলেক্ট করব। টাইপ অন এ পাথ টুলটি সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, আপনারা যদি ইংলিশে লিখতে চান তাহলে আপনারা ইংলিশে লিখবেন। আমরা বাংলায় লিখব, সেজন্য আমরা এখান থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখানে লিখব কিশোরগঞ্জ জেলার ঐতিহ্য। টাইপ করা শেষ হওয়ার পর আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এই লেখাটিকে ওপর দিকে ঘুরিয়ে দেব। সেজন্য আমরা এখানে মাউস পয়েন্ট রেখে এভাবে ঘুরিয়ে দেব। তাহলে আমাদের লেখাটি ওইভাবে ঘুরে যাবে। তারপর আমরা লেখাটির ফন্টটি একটু বড় করে দিচ্ছি। সেজন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর 14 দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারপরও ফন্টটি অনেক ছোট। তো আমি এখান থেকে ফন্টের সাইজ দিচ্ছি 15। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ফন্টটি সঠিকভাবে আছে। তো আমরা ফন্টটিকে এমনই রাখলাম। তো সুন্দরভাবে আমরা এই ফন্টটিকে এখানে বসিয়ে দিচ্ছি। তো আমরা এখন নিচেও কিছু লিখব। লেখার জন্য আমরা এখান থেকে আবারও টাইপ অন এ পাথ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখব শোলাকিয়া কিশোরগঞ্জ। আমরা এখন এই ফন্টটিকে একটু নিচে নামিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটি একটু বাঁকা হয়ে আছে। আমরা এই লেখাটিকে সমান করে দিচ্ছি।
আমরা এখন এই ফাঁকা জায়গাটুকুর মাধ্যমে স্টার দেব। সেজন্য আমরা রেক্টেঙ্গেল টুলটি ক্লিক করে ধরে রাখবো। তারপর আমরা এখান থেকে স্টার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এভাবে স্টার দিয়ে দেব। আমরা এখন এই স্টারটিকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই স্টারটিকে নিচে নামিয়ে আনবো। ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে শিফট অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এভাবে স্টারটিকে ছোট করে দেব। দেওয়ার পর আমরা স্টারটিকে জায়গা মতো বসিয়ে দিব। আমরা এখন স্টারগুলোকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার আগে এই দুইটা স্টারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই দুইটা স্টারকে ডান দিকে নিয়ে আসবো। তাহলে এই দুইটা স্টার ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সরাসরি ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্টারগুলো বাম পাশে ঘুরে গেছে। লেখালেখির কাজ শেষ। আমরা এখন সিল ডিজাইনটির মাঝখানে একটি লোগো ব্যবহার করব। সেজন্য আমরা ফাইলে যাব। ফাইল থেকে প্লেসে যাওয়ার পর আপনার হার্ড ডিস্কে নিয়ে যাবে। তারপর আপনার কাঙ্ক্ষিত সেই ছবিটি অথবা আপনার লোগোটিকে চিনিয়ে দেওয়ার পর আপনারা প্লেসে ক্লিক করবেন। প্লেসে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম। শিফট অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই ছবিটিকে একটু ছোট করে দিচ্ছি। আমরা আমাদের এই ছবিটিকে ভালোভাবে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি। আমরা এখন লোগোটির উপরের ফাঁকা অংশটির মাধ্যমে স্টার দিয়ে দেব। স্টারটি দেওয়ার জন্য আমরা আমাদের এই স্টারটিকে ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই স্টারটিকে এখানে নিয়ে যাব। তাহলে এই স্টারটি ডুপ্লিকেট হয়ে এখানে চলে যাবে। তো আমরা এখন এই স্টারটিকে ডুপ্লিকেট করব। তারপর স্টারটিকে একটু ছোট করে দিলাম। তারপর আমরা এই স্টারটিকেও ডুপ্লিকেট করে ডান পাশে নিয়ে আসব। তো আপনারাও এইভাবে বসাবেন। আমি 3টা স্টারকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। তারপর আমরা এই লোগোটিকেও একটু বড় করে দিচ্ছি। আর আমরা এই পেজটি কেটে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা অল্প সময়ের মাধ্যমে একটি সুন্দর সিল ডিজাইন তৈরি করে ফেলেছি। আমরা এখন এই সিলটিকে ফটোশপের মাধ্যমে মকআপ করব। তো তার আগে আমরা সিল ডিজাইনটিকে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য ফাইলে যাব। ফাইল থেকে সেভ লোকেশনটি চিনিয়ে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। সিল ডিজাইনটিকে আমাদের মকআপ করতে হবে। সেজন্য আমরা সিল ডিজাইনটিকে একবার পিএনজি ফরম্যাটে সেভ করে নেব। ফাইলে যাব। ফাইল থেকে এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট আস আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা পিএনজি ফরম্যাটটি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এমন একটি পেজ চলে আসবে। আমরা এখান থেকে হাই 300 পিপিআই দিয়ে দিলাম। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। তো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের কাজ শেষ। তাই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কেটে দিচ্ছি। দেওয়ার পর আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ফটোশপ সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা একটি সিল মকআপ ওপেন করব। সেজন্য আমরা ওপেনে যাব। তারপর আমাদের হার্ড ডিস্কে নিয়ে যাবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই মকআপটিকে ফটোশপে ওপেন করে নিচ্ছি। আমরা এই মকআপটি ওপেন করব। সেজন্য আমরা এই মকআপটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই জানেন কিভাবে মকআপ করতে হয়। মকআপের উপর ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে। আপনারা সবগুলো ভিডিও দেখলে আশা করি যে মকআপের উপর আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, সিল মকআপের কাঙ্ক্ষিত সেই লেয়ারটি ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই লেয়ারটি ওপেন হয়েছে। আমরা এখন আমাদের সিল ডিজাইনটিকে ফটোশপে ইম্পোর্ট করব। কাঙ্ক্ষিত সেই ডিজাইনটিকে ফটোশপে নিয়ে আসার জন্য ফাইলে যাব। ফাইল থেকে ওপেন, তারপর আপনার হার্ড ডিস্কে নিয়ে যাবে। আপনারা ওখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত সেই ডিজাইনটিকে সিলেক্ট করার পর ক্লিক করবেন ওপেন বাটনে। আমরা এখন আমাদের ডিজাইনটিকে মাউস পয়েন্ট দিয়ে ড্র্যাগ করে সিল মকআপের ওপেনকৃত লেয়ারটির মাধ্যমে নিয়ে যাব। তারপর আমরা আমাদের ডিজাইনটিকে একটু বড় করে দিচ্ছি। আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে আমাদের ডিজাইনটিকে বড় করে দিচ্ছি। মকআপের ডিজাইনটিকে হাইড করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এই পেজটি কেটে দেব। সেজন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এস বাটনে ক্লিক করব। এস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিজাইনটি মকআপে পরিণত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মকআপ করলাম। সবাইকে কনগ্রেচুলেশন। আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন আশা করি যে এই ডিজাইনটি আপনারা শিখে গেছেন। ভিডিওটি যারা পুরোটা দেখেছেন কেমন এনজয় করতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নেক্সট টাইম এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা যেন পেতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটির কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো অংশটুকু আপনি বুঝতে পারেননি। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।